বর্তমান সময় গ্রামে গঞ্জের মধ্যে একটা কাণ্ড হওয়া লাগছে, যেটা মুই দেহং আর হাসং যে শালার কিছুদিন আগত যখন মমতা সরকার ছিল তখন ওই জব কার্ড দিয়ে একটা সার্ভে হয়েছে। মানুষ আবার কিছু মানুষ অবহেলার বশেও সার্ভেটা করেই নেই, ধৈর্য সার্ভে কত হয়, কি কি পালবা হয়, কিছুই না হয় না। পরবর্তীতে ওই সার্ভের বেসে মানে ওই সার্ভে থাকিয়ে মমতা সরকার আবার কিছু ঘর ছাড়ছে। ওই ঘরগুলি গ্রামে গঞ্জের মধ্যে মোটামুটি সবাই পাইছি, কিছু মানুষ পাইছি আর কি। তারপরে তো ক্ষমতা চেঞ্জ হয়ে গেল, পার্টিটা হারিয়ে গেল। তো নতুন সরকার বর্তমান সময় ক্ষমতায় আসছে, বিজেপি সরকার। বিজেপি সরকার আবার ক্ষমতায় আসতেই না আসতেই আর একটা সার্ভে করতেছে, যে যে মানুষগুলো ঘর পায় নাই তার একটা সার্ভে হবে, এবং আগামী দিনে তাই যাতে ঘর পায় তার একটা সার্ভে হওয়া লাগছে। এবার এই সার্ভেটা করবে গেলে জব কার্ডটা জরুরি। তো যে মানুষগুলো জব কার্ড নাই, করেই নেই, ওই মানুষগুলো হয়ে গেছে পাগল। এবং জব কার্ড লাগবে, কৃষির বিনিময়ে হয় হোক, জব কার্ড লাগবে, এবং ওই জব কার্ড দিয়ে এই ঘরের সার্ভেটা ধরবে আর কি। তো সেই জন্য কি করবে লাগছে, ইমরা 2,000, 4,000, 5,000 টাকা ঘুষ দিয়ে নতুন জব কার্ড পাওয়ার একটা চেষ্টা করবে লাগছে। তো যাই যাই এই টাকা ঘুষ দিয়ে জব কার্ড করার চেষ্টাটা করবে লাগছেন, তোমাক কম। দেখো ভাই, প্রথম অবস্থায় নতুন জব কার্ড পাওয়ার গেলে তোমার নামে হয় মিটার থাকা লাগবে, তোমার নামে কিছু জমি থাকা লাগবে, রেশন কার্ডের মধ্যে তোমার পরিবারটা আলাদা হওয়া লাগবে। এই এলি যদি থাকে তোমার, তাহলে তোমরা অঞ্চল যাবেন, যে একটা জব কার্ডের আবেদন করবেন, তোমার জব কার্ড হবে। ঘুষ দেওয়ার দরকার হবার নাই। আর যদি এলে নাই নিয়ে ঘুষকে কত টাকা দেন দাও, জব কার্ড হবে না। ঠিক আছে, ঘুষ দিয়ে লাভ নাই, পাগল हो गया यार लोग।